এসটিজি লোকাল ডিস্ট্রিবিউটরের সুবিধা এবং নিয়োগ পদ্ধতি জানতে পারবেন। এসটিজি সুপার ডিলার কারা রেফার করবে এবং রেফারারের সুবিধা কি সেটা জানতে পারবেন। এসটিজি ফ্র্যাঞ্চাইজি কি এবং কেন, এসটিজি ফ্র্যাঞ্চাইজির সুবিধা ও নেওয়ার পদ্ধতি কি, এসটিজি ফ্র্যাঞ্চাইজি কারা রেফার করবে এবং রেফারারের সুবিধা কি, এসটিজি সুপার ডিলারশিপ থেকে লিডারশিপের সুবিধা কি, এই প্রত্যেকটা বিষয় আজকের এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা ক্লিয়ার হবেন। ক্লিয়ার হওয়ার পরে আপনারা নিজেরা এই পুরো প্ল্যানের এসটিজি সুপার ডিলারশিপ থেকে নিজেরা ইনকাম করতে পারবেন এবং টিম মেম্বারদেরকে ইনকাম করাতে পারবেন। প্রথমেই আসি এসটিজি সুপার ডিলারশিপ কি এবং কেন, এই বিষয়টা একটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। এসটিজি সুপার ডিলারশিপ হচ্ছে মূলত কোম্পানির নিজস্ব ইন্ডাস্ট্রিতে উৎপাদিত এসটিজি ব্র্যান্ডের যে পণ্যগুলো কোম্পানি উৎপাদন করতেছে এগুলো সারা বাংলাদেশে ভোক্তার নিকট অর্থাৎ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য একটা অত্যাধুনিক মাধ্যম, যে মাধ্যমে কোম্পানির ইন্ডাস্ট্রিতে উৎপাদনকৃত পণ্যগুলো খুব সহজেই গ্রাহকের দোরগোড়ায় ঘরে ঘরে পৌঁছে যাবে। তাইলে এসটিজি সুপার ডিলারশিপ কি বললাম? এসটিজি সুপার ডিলারশিপ হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কোম্পানির ইন্ডাস্ট্রিতে যে সকল পণ্য উৎপাদন হচ্ছে এসটিজি ব্র্যান্ডে, এই সকল পণ্য একটা সুনির্দিষ্ট চেইন মেনটেন করার মধ্য দিয়ে এটা প্রত্যেকটা গ্রাহকের ঘরে ঘরে পৌঁছে যাবে। তাহলে এটা কেন, এসটিজি সুপার ডিলারশিপটা কি সেটা বললাম, এটা কেন তৈরি করছে কোম্পানি। আপনারা জানেন সেলফ মূলত সম্পূর্ণ একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম। এই মুহূর্তে কোম্পানির সকল প্রোডাক্ট এবং সার্ভিস গুলো সারা দেশের আমাদের গ্রাহকরা যেভাবে কোম্পানি থেকে গ্রহণ করে তার পদ্ধতি হচ্ছে কোম্পানির সফটওয়্যার থেকে তারা অর্ডার করে এবং অর্ডারকৃত পণ্য অনলাইনের মাধ্যমে কোম্পানি কি করে ডেলিভারি প্রদান করে, অর্থাৎ গ্রাহকরা অনলাইনে অর্ডার করে, অর্ডারকৃত পণ্যটি কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের নির্দিষ্ট ঠিকানায় পণ্যগুলো পৌঁছে দেয়। এই পদ্ধতিতে দেখা যায় আমাদের একজন গ্রাহক যখন পণ্য অর্ডার করে সেই পণ্যটি অর্ডার করার পর তার হাতে পৌঁছাতে 1, 2, 3 দিন সময় লেগে যায়। এই যে মাঝখানে একটা সময়ের ব্যাপার আছে, এই সময়ের কারণে অনেক সময় দেখা যায় অনেক মানুষ তারা তাৎক্ষণিক পণ্য প্রয়োজন হলে তারা তাৎক্ষণিক সেবাটি পাচ্ছে না। তো কোম্পানি এই পদ্ধতিটি আবিষ্কার করার এবং এই পদ্ধতিতে সুপার ডিলারশিপ প্ল্যানটা তৈরি করার একমাত্রই উদ্দেশ্য কোম্পানির সকল প্রোডাক্ট এবং সার্ভিসগুলো যাতে মানুষ তার ঘরে বসে তার যখন প্রয়োজন তখন খুব দ্রুত এবং সহজভাবে যাতে তার নিকটস্থ এরিয়া থেকে সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য মূলত সুপার ডিলারশিপ এই পদ্ধতিটা নিয়ে এসেছে। এই পদ্ধতির মাধ্যমে মানুষ তার নিজ এলাকা থেকে তার ঘরে বসে এই মুহূর্তে অর্ডার দিয়ে এই মুহূর্তে পণ্য পাওয়ার ব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে। সুপার ডিলারশিপ কেমন ভাবে ঢেলে সাজানো হয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকেও যে কোনো গ্রাহক তার যদি এসটিজি কোনো পণ্য প্রয়োজন হয় তার নিকটস্থ এরিয়া থেকে সে তাৎক্ষণিক অর্ডার করে তাৎক্ষণিক একদম ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে ইনস্ট্যান্ট ক্যাশ টাকা দিয়ে পণ্য কেনার মতো সুযোগ তারা এসটিজি সুপার ডিলারশিপের মাধ্যমে পেয়ে থাকবে। এতে করে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা গ্রাহকের কাছে এসটিজির পণ্যগুলো আরো দ্রুততম সময়ে এবং সহজভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটি সুন্দর ব্যবস্থাপনা হবে এই সুপার ডিলারশিপ প্ল্যানের মাধ্যমে। এক কথায় ভোক্তাদের নিকট অতি দ্রুত সময়ে এবং সহজভাবে পণ্য এবং সেবা যাতে ঘরে ঘরে পৌঁছানো যায় সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সুপার ডিলারশিপ কনসেপ্টটা কোম্পানি নিয়ে এসেছে। তাহলে এই মুহূর্তে আপনারা সুপার ডিলারশিপ কি এবং কেন
এই দুইটা বিষয়ে আপনাদের কাছে ইনফরমেশন ক্লিয়ার। এবার আসি এসটিজি সুপার ডিলারশিপ কিভাবে কাজ করবে। এসটিজি সুপার ডিলারশিপটা কাজ করবে হচ্ছে একটা সুনির্দিষ্ট চেইন মেনটেন করার মধ্য দিয়ে। চেইনটা কিরকম? কোম্পানি বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটা করে সুপার ডিলারশিপ কি করবে? প্রদান করবে এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একজন করে সাব ডিলার নিয়োগ করবে। পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কোম্পানির নির্ধারিত বেতনভুক্ত একজন করে সেলসের জন্য লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগ করবে। তাহলে যে চেইনটা কাজ করবে সেটা হচ্ছে থানা পর্যায়ে একজন সুপার ডিলার, ইউনিয়ন পর্যায়ে একজন করে সাব ডিলার, ওয়ার্ড পর্যায়ে একজন করে বেতনভুক্ত লোকাল ডিস্ট্রিবিউটর। কোম্পানির ইন্ডাস্ট্রিতে উৎপাদিত পণ্যগুলো সুপার ডিলারের মাধ্যমে, সাব ডিলারের মাধ্যমে, লোকাল ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, এই চেইনের মাধ্যমে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার ঘরে ঘরে পণ্যগুলো পৌঁছে যাবে। অর্থাৎ এই চেইনটার মাধ্যমে, এই চেইনটি মেনটেন করার মাধ্যমে কোম্পানি তার ইন্ডাস্ট্রিতে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট সরবরাহ করবে। কোম্পানি উৎপাদন করে সুপার ডিলারের কাছে পৌঁছাবে, সুপার ডিলার সাব ডিলারকে পৌঁছাবে, সাব ডিলার লোকাল ডিস্ট্রিবিউটরকে পৌঁছাবে, লোকাল ডিস্ট্রিবিউটর একদম ডোর টু ডোর মার্কেটিং করার মাধ্যমে মানুষের ঘরে ঘরে এই পণ্যগুলো কি করবে? পৌঁছে দিবে। এতে করে একদিকে প্রত্যেকটা থানায় অনেকগুলো প্রফেশনাল মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পাশাপাশি কোম্পানির উৎপাদিত পণ্যগুলো খুব সহজ পদ্ধতিতে এই চেইনের মাধ্যমে একদম তৃণমূলে ভোক্তার পর্যায়ে ঘরে ঘরে খুব দ্রুত এবং সহজভাবে পৌঁছে যাবে। মূলত সুপার ডিলারশিপটা এইভাবে কাজ করবে। সুপার ডিলারশিপের যে পণ্য সরবরাহের চেইন, ডিস্ট্রিবিউশন যে চেইনটা, সেটা এইভাবে কাজ করবে। তাহলে থানা পর্যায়ে একজন করে সুপার ডিলার, ইউনিয়ন পর্যায়ে একজন করে সাব ডিলার এবং প্রতিটা ওয়ার্ড পর্যায়ে একজন করে লোকাল ডিস্ট্রিবিউটর। এটা হচ্ছে সুপার ডিলারশিপ যেভাবে পরিচালিত হবে, এই চেইনটা যেভাবে মেনটেন হবে, ডিস্ট্রিবিউশন চেইন, সেটা। এবার আসেন এসটিজি সুপার ডিলারশিপের সুবিধা ও নিয়োগ পদ্ধতি। এসটিজি সুপার ডিলারশিপের সুবিধা কি, সেটির নিতে যোগ্যতা কি লাগবে এবং নিয়োগের পদ্ধতিটা কি, সেটা একটু বুঝিয়ে বলি। এসটিজি সুপার ডিলারশিপ হচ্ছে থানা পর্যায়ে কোম্পানি যাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিবে সে। প্রথমে আসি এসটিজি সুপার ডিলারশিপ নিতে হলে তার কি কি যোগ্যতাবলী থাকতে হবে। এসটিজি সুপার ডিলারশিপ নিতে হলে প্রথমত সেলফের বিজনেস মেম্বার হতে হবে, এটা 1 নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার হচ্ছে একসাথে 5 লক্ষ টাকার কোম্পানি থেকে পণ্য স্টক নিয়ে ব্যবসা শুরু করার সক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার তার শর্ত। এই দুইটা যদি তার থাকে, বাকি অন্যান্যগুলো কোম্পানি গাইডলাইন দিবে এবং কোম্পানি নির্দেশনা দিবে, সেটা ফলো করে কোম্পানিকে সহযোগিতা করার মধ্য দিয়ে পুরো থানার সেট আপটি সম্পন্ন করতে পারবে। তাহলে এসটিজি সুপার ডিলারশিপ নেওয়ার জন্য এই যোগ্যতাগুলো তার থাকলেই, সেলফের বিজনেস মেম্বার হলে এবং একসাথে 5 লক্ষ টাকার প্রোডাক্ট স্টক নিয়ে ব্যবসা শুরু করার সক্ষমতা থাকলে সে এসটিজি সুপার ডিলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এসটিজি সুপার ডিলারশিপের জন্য যদি এই সক্ষমতা থাকে, সে যদি আবেদন করে,
টাকা দেবো না, এখন বাড়ি ভাড়া টাকা দিচ্ছে পরে যাও। দুঃখিত, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা একটু ডিসকানেক্ট হলাম, আবার আসছি আমরা। একটু সবাই লাইনে থাকবেন এবং সবাই মিউটে থাকেন, কারো মিউট অন রাখবেন না। আবার আমরা যাই একটু ট্রেনিং এ। তো সুপার ডিলারশিপ যে নিবে তার সুবিধাগুলো কি, কেন সে সুপার ডিলার নিবে? একজন ব্যক্তি যে সুপার ডিলার নিবে তাকে থানা পর্যায়ের জন্য কোম্পানি কি করবে, প্রতিনিধি হিসেবে নিয়োগ দিবে। তো থানা পর্যায়ে যদি সুপার ডিলারশিপ সে নেয়, তার তত্ত্বাবধানে তার থানায় যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে সাব ডিলার নিয়োগ দিবে কোম্পানি। আবার সাব ডিলার যারা হবে ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে একজন করে কোম্পানির বেতনভুক্ত লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগ দিবে। তাইলে একটা থানায় যদি 10টা ইউনিয়ন থাকে এবং একটা ইউনিয়নে যদি 8টা করে ওয়ার্ড থাকে, তাহলে একটা থানায় 10টা ইউনিয়ন হলে 8টা করে ওয়ার্ড থাকলে 80টা ওয়ার্ড একটা থানায় থাকবে। তো যার থানায় যতটা ওয়ার্ড আছে, ধরুন আপনার থানায় 80টা ওয়ার্ড আছে, কোম্পানি যদি প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগ দেয় বেতনভুক্ত, একজন লোকাল ডিস্ট্রিবিউটর যদি মাসে 1 লক্ষ টাকা করে টার্গেট সেল করে, তাহলে আপনার পুরো থানা থেকে সেলস হবে সুপার ডিলারের 80 লাখ টাকা। এই 80 লাখ টাকা সেলসের 4% কোম্পানি তাকে কমিশন প্রদান করবে সুপার ডিলারকে। তাইলে দেখুন 80 লাখ টাকা যদি সেলস হয়, 4% যদি কোম্পানি কমিশন দেয়, একজন ব্যক্তি থানা পর্যায়ে সুপার ডিলারশিপ নিয়ে প্রায় 3,20,000 টাকা, অর্থাৎ 3 লাখ থেকে শুরু করে 5 লাখ টাকা সুপার ডিলারশিপ নিয়ে ইনকাম করার সুযোগ আছে। শুধুমাত্র তার নির্ধারিত কমিশনের বাইরেও তার থানায় যে সেট আপটা হবে, এই পুরো সেট আপটা যেহেতু তার নেটওয়ার্কে হবে, তো পুরো সেট আপটা যদি তার নেটওয়ার্কেই হয়, তার রেফার আইডি দিয়ে হয়, সেই সেলস গুলো আবার যেহেতু তার জেনারেশন ইনকামে হিট করবে, সেখান থেকেও সে আরো 50,000 থেকে 1 লাখ টাকা অতিরিক্ত নির্ধারিত কমিশনের বাইরে ইনকাম করার সুযোগ পাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে সুপার ডিলার নিবে থানা পর্যায়ের, সে মাত্র 5 লাখ টাকা রুলিং করে কোম্পানির সাথে বিজনেস করে মাস শেষে সে 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। তো এই ইনকামটা গ্রাজুয়ালি তার থানায় সেলসটা যত বাড়বে, ধাপে ধাপে তার ইনকামটা বাড়বে। তো সুপার ডিলারশিপ নিয়ে একজন ব্যক্তি 3 থেকে 5 লক্ষ টাকা মূলত ইনকাম করতে পারবে। এখন সুপার ডিলারের এখানে মূল কাজটা কি? সুপার ডিলারের মূল কাজটা হচ্ছে কোম্পানি থেকে সে পণ্য অর্ডার করে স্টক রাখবে, যাতে করে সাব ডিলারে অর্ডার করলে তার কাছ থেকে সে যাতে সাব ডিলারকে পণ্য সরবরাহ করতে পারে। এবং তার থানায় সাব ডিলার এবং লোকাল ডিস্ট্রিবিউটর যারা কাজ করে তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই যথাযথ ঠিক রাখা এবং তাদেরকে মনিটরিং করে দেখাশোনা করা সার্ভিস দেওয়া। এটুক কাজ হচ্ছে কার? সুপার ডিলার। কোম্পানি থেকে তার স্টক শেষ হলে কোম্পানি থেকে যথাযথ স্টক অর্ডার করে কোম্পানি থেকে স্টক রাখা, সাব ডিলার অর্ডার করলে তাদেরকে প্রোডাক্ট সরবরাহ করা এবং তার পুরো থানার যে চেইনটা কাজ করবে তাদেরকে দেখভাল করা। এতটুকু কাজ একজন সুপার ডিলারের। তো এটুকু কাজ করে প্রতি মাসে হ্যান্ডসাম একটা ইনকাম সুপার ডিলার নিয়ে একজন সুপার ডিলার এখান থেকে ইনকাম করতে পারবে। এখন সুপার ডিলার নিয়োগের পদ্ধতিটা কি? নিয়োগের পদ্ধতি হচ্ছে প্রথমে আবেদন করতে হবে। কোথায় থেকে আবেদন করবে? আমি দেখাই অ্যাপসে। সুপার ডিলারশিপের জন্য আবেদন, যদি আপনি সুপার ডিলারের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে কোথায় থেকে হবে? সেবাদিন একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে সুপার ডিলারশিপ ভিজিট করুন, এই অপশনটাতে ক্লিক করবে।
ক্লিক করে এখানে উপরে প্রথমে তার একটা ছবি দিবে নিজের গ্যালারি থেকে একটা ছবি আপলোড দিবে। এখানে তার নিজের নাম, এখানে তার যেই নামে প্রতিষ্ঠানটা করতে চাচ্ছে সেই নাম, আর এখানে শহর হলে শহর, গ্রাম হলে গ্রাম নির্বাচন করবে। এখান থেকে বিভাগ নির্বাচন করবে, এখান থেকে জেলা নির্বাচন করবে, এখান থেকে থানা, ইউনিয়ন এবং প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা। এখানে তার যদি একটা ট্রেড লাইসেন্স থাকে সেটা এখানে আপলোড দিবে, না থাকলে নাই। টিক দিয়ে আবেদন করে এখানে ক্লিক করলে হবে। তো সুপার ডিলারশিপের জন্য যখন আবেদন সাবমিট করবে, রেজিস্ট্রেশন সাবমিট করবে, রেজিস্ট্রেশন সাবমিট করার পর কোম্পানি তার আবেদনটি যাচাই করে অফিশিয়ালি তাকে ভেরিফাই তার সক্ষমতা যাচাই করে যদি তাকে অনুমোদন দেয়, তখন কোম্পানি তাকে পেমেন্ট করতে বলবে। তো কোম্পানি যদি পেমেন্ট করতে বলে সেই ক্ষেত্রে পেমেন্টটা কিভাবে সে এখানে কোম্পানিকে করবে সে এখানে ক্লিক করে এসটিজি ভাউচার পয়েন্টস একটা অপশন আছে, এখানে ক্লিক করবে এসটিজি ভাউচার অপশনে ক্লিক করে কোম্পানির ডাচ বাংলা এবং ইসলামিক, এখানে দুইটা অ্যাকাউন্ট আছে। যে কোনো একটা অ্যাকাউন্টে তার নিকটস্থ ব্যাংক শাখায় গিয়ে কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে এই ফর্মটা পূরণ করে এখানে রিকোয়েস্ট দিলে তার টাকাটি যত টাকা সে পেমেন্ট করতে চাচ্ছে তত টাকা কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট করে এই এসটিজি ভাউচার টাকাটি অ্যাড করে নেবে। তাহলে প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে পেমেন্ট প্রদান করে তার নিজের অ্যাকাউন্টেই সুপার ডিলার যে আবেদন করবে সে নিজের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে রাখবে। অ্যাড করার পর কোম্পানি তাকে এগ্রিমেন্টের জন্য ডাকবে, অর্থাৎ এগ্রিমেন্ট সম্পন্ন করার জন্য অফিসে আহ্বান করবে। তো এগ্রিমেন্টের জন্য যখন আসবে, এগ্রিমেন্ট সম্পন্ন করার পর তাকে তার সুপার ডিলারের তার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার সাবমিট করতে বলবে। আর যে প্রোডাক্টগুলো তার সুপার ডিলার নিতে চাচ্ছে সেই সব প্রোডাক্টগুলো সে অর্ডার সাবমিট করবে। তো অর্ডার সাবমিট করার পরবর্তী অর্ডারটা প্রসেস করে কোম্পানি তার গোডাউনে পাঠাতে 7 থেকে 10 দিন সময় লাগবে। এই 7 থেকে 10 দিন কোম্পানি তাকে একটা সুপার ডিলারশিপ পরিচালনা কিভাবে সেটা ট্রেনিং এ অংশগ্রহণ করাবে। এই 7 দিনের মধ্যে প্রোডাক্ট তার গোডাউনে পৌঁছানোর এই সময়ের মধ্যে সুপার ডিলার সম্পূর্ণ ট্রেন আপ করে তুলবে কোম্পানি। পাশাপাশি তার প্রত্যেকটা ইউনিয়নে যে সাব ডিলারগুলো নিয়োগ করবে সেই সাব ডিলার নিয়োগ সার্কুলার করে নিয়োগ প্রদানের জন্য কোম্পানি তাকে নির্দিষ্ট কি দিবে, ফরম্যাট রুলস দিবে। সেগুলো বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে সেখান থেকে সাব ডিলার সংগ্রহ করার জন্য কার্যক্রম শুরু করার জন্য কোম্পানি তাকে কি করবে, নির্দেশনা দিবে, সেটা ফলো করে সাব ডিলার সংগ্রহ শুরু করবে। এটা হচ্ছে সুপার ডিলার নিয়োগের পদ্ধতি। তাহলে সুপার ডিলার নীতি কি লাগবে, সুপার ডিলারের সুবিধা কি, সুপার ডিলারের কাজ কি এবং নিয়োগ পদ্ধতি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবার আসেন সাব ডিলার, যারা ইউনিয়ন প্রতিনিধি হয়ে সাব ডিলার নিবে। সাব ডিলার নীতি কি, সুবিধা কি এবং নিয়োগ পদ্ধতি কি। সাব ডিলার হচ্ছে যে একটা ইউনিয়নের দায়িত্ব পালন করবে, তাকে এখানে সাব ডিলার বলা হচ্ছে। সাব ডিলারের সুবিধা কি, একজন সাব ডিলার তার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে করে কোম্পানি বেতনভুক্ত লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগ দিবে। অর্থাৎ কোম্পানি তার প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে লোকাল ডিস্ট্রিবিউটর দিবে, যাদেরকে কোম্পানি বেতন দিবে। তারা সেলসের জন্য কাজ করবে। সাব ডিলার হতে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সেলফ বিজনেস নাম্বার হতে হবে, বিজনেস অ্যাকাউন্টদারি। যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে ভালো, না থাকলে বিজনেস অ্যাকাউন্ট করে তারপরে সাব ডিলারের জন্য আবেদন দেওয়া হবে। সাব ডিলারের জন্য আবেদন করতে হলে তার মিনিমাম 1 লক্ষ টাকা সুপার ডিলার থেকে প্রোডাক্ট অর্ডার করে তার ব্যবসায়িক 1 লক্ষ টাকা স্টক অল টাইম মেইনটেইন করার সক্ষমতা থাকবে। মানে 1 লক্ষ টাকা সুপার ডিলার থেকে প্রোডাক্ট ক্রয় করে ব্যবসা রানিং করার সক্ষমতা থাকতে হবে। তাহলে বিজনেস অ্যাকাউন্ট এবং 1 লক্ষ টাকা প্রোডাক্ট সুপার ডিলার থেকে অর্ডার করে কার্যক্রম শুরু করার
সক্ষমতা থাকলে সাব ডিলারের জন্য আবেদন করতে পারবে। সাব ডিলারের কাজ কি? সাব ডিলার সুপার ডিলার থেকে অর্ডার করবে, স্টক নিবে এবং তার অধীনে তার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে সেলসের জন্য কোম্পানির নিয়োগকৃত যে লোকাল ডিস্ট্রিবিউটররা কাজ করবে, তারা যখন সাব ডিলার থেকে অর্ডার করবে তাদেরকে নিয়মিত দেওয়া, প্রোডাক্ট সাপোর্ট দেওয়া, পণ্য সরবরাহ করা এবং তাদের টার্গেট ফিল-আপে সহযোগিতা করা, তার ইউনিয়নের প্রত্যেকটা লোকাল ডিস্ট্রিবিউটরকে দেখভাল করা। এটা হচ্ছে সাব ডিলারের কাজ। সুপার ডিলার থেকে স্টক রাখা, অর্ডার করে স্টক নেওয়া, সাব লোকাল ডিস্ট্রিবিউটরদেরকে স্টক দেওয়া, মানে প্রোডাক্ট সাপ্লাই করা এবং তাদের টার্গেট পূরণে সহযোগিতা করা, তাদেরকে ম্যানেজমেন্ট করা। এটা হচ্ছে সাব ডিলারের মূলত কাজ। তো এই কাজটা করে সাব ডিলার কি সুবিধা পাবে? তার ইউনিয়নে যদি 8টা লোকাল ডিস্ট্রিবিউটর কাজ করে, একজন লোকাল ডিস্ট্রিবিউটর যদি 1 লাখ টাকা সেলস করে, পুরো মাসে তার 8 লাখ টাকা সেলস হয়। 8 লাখ টাকা যদি সেলস হয়, একইভাবে 4% কমিশন সাব ডিলারকে টোটাল সেলসের উপরে দিবে। সেলস গুলো কে করতেছে? কোম্পানির নিয়োগকৃত বেতনভুক্ত কর্মীরাই সেলস করতেছে। এখানে সে স্টকটা রাখতেছে আর তাদের সরবরাহ করতেছে। এইটুক কাজ। তো 4% যদি হয় 8 লাখ টাকা সেল হলে 32,000 টাকা তার নেট কমিশন। নির্ধারিত কমিশনের বাইরে আরো প্রায় 20,000-30,000 টাকা বা 30 থেকে 50,000 টাকা আরো অতিরিক্ত তার জেনারেশন লিডারশিপের সুবিধা সহ আরো অন্যান্য সুবিধা পাওয়ার সুযোগ আছে। এক কথায় 30 থেকে 50,000 টাকা প্লাস এখান থেকে একজন ডিলার 1 লাখ টাকা রুলিং করে কি করতে পারবে? 30 থেকে 50,000 টাকার উপর ইনকাম করতে পারবে ইউনিয়ন পর্যায়ে সাব ডিলার হয়ে। তো সাব ডিলার নিয়োগের পদ্ধতি কি? সাব ডিলার নিয়োগের পদ্ধতি হচ্ছে যেই থানায় সুপার ডিলার হয়ে গেছে, যেই থানায় সুপার ডিলারশিপ সুপার ডিলার নিয়োগ হয়ে গেছে, সেই থানায় সেলফের যে কোনো বিজনেস মেম্বার কি করতে পারবে? সাব ডিলারের জন্য আবেদন করতে পারবে। তো সাব ডিলারের জন্য আবেদন কিভাবে করবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সাব ডিলার নিয়োগের পদ্ধতিটা একটু বলি। সুপার ডিলার তার পুরো থানায় সাব ডিলার নিয়োগের সার্কুলার লাগাবে। তো সার্কুলার থেকে সুপার ডিলারের সাথে যারা যোগাযোগ করবে, সুপার ডিলার তাদের কথা বলে যাদের সেলফ অ্যাকাউন্ট আছে তারা আবেদন করতে পারবে, আর যাদের নাই তাদেরকে সেলফ অ্যাকাউন্ট করিয়ে তারপর আবেদন করবে। তো আবেদন করার পরে সুপার ডিলার তাদেরকে প্রাথমিক শর্টলিস্ট করবে, যাচাই করে শর্টলিস্ট করবে। শর্টলিস্ট করার পরে সাব ডিলারদেরকে অফিশিয়াল একটা ইন্টারভিউতে নিয়ে আসবে। অফিশিয়ালি একজন অফিশিয়ালি তাদের সাথে একটা মিটিং হবে। তো অফিশিয়াল মিটিং এ যদি তারা মনোনীত হয় তখন যারা আবেদন করছে ওখান থেকে যাদেরকে অনুমোদন দেওয়া হবে তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করা হবে। যে অ্যাপ্রুভাল পাবে সে তার যে ইউনিয়নে আবেদন করছে সেই ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করতে পারবে। তো তার আবেদনের পরে তাকে সুপার ডিলার তাকে বলবে ব্যালেন্স অ্যাড করার জন্য। একইভাবে সুপার ডিলার যেমন এসটিজি ভাউচারে টাকা অ্যাড করবে, যদি সুপার ডিলার এবং কোম্পানি থেকে যদি সাব ডিলারের জন্য মনোনীত হয় তখন সে তার ভাউচারে তার নিকটস্থ ব্যাংক থেকে 1 লক্ষ টাকা কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করে তার ব্যালেন্সে টাকা অ্যাড করে সুপার ডিলার কি করবে 1 লক্ষ টাকার প্রোডাক্ট সে যেগুলো লাগবে অর্ডার সাবমিট করবে। তো অর্ডার সাবমিট করে অর্ডারটি প্রসেসিং করে সাব ডিলারের গোডাউনে সাব ডিলারের কাছে সুপার ডিলার পৌঁছে দিবে। এর মধ্যে কোম্পানি তাকে সাব ডিলার পরিচালনা করার জন্য যে ট্রেনিংটা প্রয়োজন সেই প্রশিক্ষণটাতে অংশগ্রহণ করিয়ে তাকে শিখিয়ে নেবে এবং তার ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড পর্যায়ে
বেতনভুক্ত লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগের কার্যক্রম শুরু করতে বলবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য যে সমস্ত টুলস দরকার সেগুলো কোম্পানি তাকে সরবরাহ করবে, সে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিবে। এটা হচ্ছে সাব ডিলারের নিয়োগ পদ্ধতি। তাহলে সাব ডিলার প্রথমে যেই থানায় সুপার ডিলার হয়ে গেছে সেই থানায় সাব ডিলারের জন্য আবেদন করবে। আবেদন যাচাই বাছাই করে যদি তাকে অনুমোদনের জন্য বলা হয় কোম্পানি থেকে, তখন সে ভাউচার টাকা অ্যাড করবে। অ্যাড করার পর তারপরে তাকে কি করা হবে, অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং অর্ডার সাবমিট করতে পারবে সুপার ডিলারের কাছে। অর্ডার করে তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে তার প্রত্যেকটা ইউনিয়নের লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগের কার্যক্রমগুলো শুরু করে দেওয়া হবে। এভাবে মূলত সাব ডিলারের নিয়োগ পদ্ধতিটা হবে। এখন সাব ডিলার কিভাবে আবেদন করবে, একইভাবে অ্যাপসে যাবে, অ্যাপসে যাওয়ার পরে সেবা দিন বাটনে ক্লিক করবে। করার পরে এখানে দেখেন এসটিজি সাব ডিলার ভিজিট করুন একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করে একইভাবে এখানে উপরে তার ছবি দিবে, এখানে তার নাম দিবে, এখানে তার প্রতিষ্ঠানের নাম দিবে, যে নামে তার প্রতিষ্ঠানটি করতে চাচ্ছে সেটা। এখানে গ্রাম অথবা শহর নির্বাচন করবে, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, তারপর ওয়ার্ড, তারপর প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানা, ট্রেড লাইসেন্স থাকলে এখানে দিবে, না থাকলে নাই। এখানে টিক মার্ক দিয়ে আবেদন করুন অপশনে ক্লিক করবে। তো এগুলো যখন সে সিলেক্ট করবে, থানায় যে সুপার ডিলার আছে তাকে এখানে দেখাবে। তখন সে ওটা নির্বাচন করে আবেদনটি সাবমিট করবে। আবেদন সাবমিট করার পরবর্তী সুপার ডিলার এবং কোম্পানি তাকে যাচাই বাছাই করে যদি অনুমোদন দেয়, তখন সে পেমেন্ট কার্যক্রম এবং অর্ডার সাবমিট অপশনগুলো তখন পাবে। এভাবে মূলত সাব ডিলারের জন্য একজন ব্যক্তি কি করবে, আবেদন করবে। তাইলে সাব ডিলারের সুবিধা কি, সাব ডিলার নিতে যোগ্যতা কি লাগবে, সাব ডিলারের কাজ কি, সাব ডিলারের নিয়োগ পদ্ধতি কি, সেটা আপনারা ক্লিয়ার। এবার আসি এসটিজি লোকাল ডিস্ট্রিবিউটর, লোকাল ডিস্ট্রিবিউটরের সুবিধা এবং নিয়োগ পদ্ধতি। এসটিজি লোকাল ডিস্ট্রিবিউটরের সুবিধাটা কি সেটা একটু আপনাদেরকে বলি। এসটিজি লোকাল ডিস্ট্রিবিউটর মূলত যারা হবে তারা ওয়ার্ড পর্যায়ে কাজ করবে। তো এসটিজি লোকাল ডিস্ট্রিবিউটর হতে কি যোগ্যতা লাগবে? সেলফ বিজনেস মেম্বার হতে হবে। যদি বিজনেস মেম্বার বর্তমানে থাকে তাইলে ওয়েল, আর যদি না থাকে সেলফ বিজনেস অ্যাকাউন্ট করে তারপরে লোকাল ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আবেদন করতে হবে। এটা হচ্ছে তার প্রাইমারি কোয়ালিফিকেশন। দ্বিতীয়ত হচ্ছে তাকে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। তৃতীয়ত হচ্ছে এইচএসসি পাস ম্যান্ডেটরি না, যদি তার অভিজ্ঞতা থাকে মার্কেটিং করার, তারপরে কাস্টমার কনভিন্স করার, ডোর টু ডোর মার্কেটিং করার জন্য তার যদি সক্ষমতা থাকে এবং পূর্ব অভিজ্ঞতা থাকে, তাকে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিল করে দেখা হবে। তার পাশাপাশি তাকে কমপক্ষে 5 থেকে 10,000 টাকা তার সুবিধা অনুযায়ী, অর্থাৎ তার রুলিং লাগবে। সাব ডিলার থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট অর্ডার করে তার রেগুলার রুলিং এর জন্য একটা ব্যালেন্স তাকে থাকতে হবে। এইটুকু যোগ্যতা থাকলে সে কোম্পানিতে চাকরি করার জন্য ওয়ার্ড পর্যায়ে আবেদন করতে পারবে। তো কেন আবেদন করবে, তার সুযোগ সুবিধা কি? সেখানে কোম্পানিতে বেতনভুক্ত চাকরি করবে, তার নির্দিষ্ট সেলস টার্গেট থাকবে এবং নির্দিষ্ট বেতন থাকবে, নির্দিষ্ট ইনসেনটিভ থাকবে, অতিরিক্ত কমিশন থাকবে। তো কোম্পানিতে ওয়ার্ড পর্যায়ে লোকাল ডিস্ট্রিবিউটর হয়ে কাজ করার জন্য তিনটা গ্রেডে বেতন সুবিধা আছে। যার যেটা পছন্দ সেটা নিয়ে এখানে আবেদন করতে পারবে। প্রথম নাম্বার গ্রেড হচ্ছে 8,000 টাকা তার বেসিক বেতন। 8,000 টাকা যেটাতে বেসিক বেতন, এটাতে টার্গেট হচ্ছে 1,20,000 টাকা। আর যদি 1,20,000 টাকা টার্গেট করে এটা এগেইনস্টে 2,500 টাকা তার ইনসেনটিভ পাবে। যদি 1,20,000 এর উপরে কি হয়, 1,20,000 এর উপরে তার সেলস ভলিউম হয় অতিরিক্ত, যদি সে বিক্রি করে সেক্ষেত্রে আরো 6% করে অতিরিক্ত যা বিক্রি করছে সেটার উপর কমিশন পাবে। আর দ্বিতীয় নাম্বার গ্রেড হচ্ছে 12,000 টাকা বেসিক বেতন।
এটাতে হচ্ছে আপনার 1,80,000 টাকা তার টার্গেট সেলস টার্গেট এবং এটা সেলস টার্গেট করলে আরো 4,000 টাকা সে অতিরিক্ত কমিশন পাবে যদি টার্গেটের অতিরিক্ত বিক্রি করে তাহলে 7% করে যা অতিরিক্ত বিক্রি করছে সেটার জন্য কমিশন পাবে। আর তৃতীয় নাম্বার গ্রেড হচ্ছে 16,000 টাকা বেসিক বেতন। এটাতে তার সেলস টার্গেট হচ্ছে 2,20,000 টাকা। তো এই টার্গেটের উপরে এই টার্গেটটা পূর্ণ করলে কোম্পানি তাকে আরো 6,000 টাকা অতিরিক্ত কমিশন দিবে। আর যদি সে নির্দিষ্ট টার্গেটের অতিরিক্ত করে সেটার উপর 8% কমিশন দিবে। তাহলে একজন লোকাল ডিস্ট্রিবিউটর কোম্পানির বেতনভুক্ত চাকরি করে ওয়ার্ড পর্যায়ে সুবিধা পাচ্ছে। নির্ধারিত টার্গেটের এগেইনস্টে নির্ধারিত বেতন 8,000, 12,000, 16,000 গ্রেডে বেতন যার যেটা সেটা নিয়ে পারবে। তারপরে যদি নির্ধারিত টার্গেট পূর্ণ হয় নির্ধারিত বেতনের বাইরে আবার ইনসেনটিভ পাবে 4,000 আর যদি নির্ধারিত টার্গেটের অতিরিক্ত বিক্রি করে তাহলে তিনটা গ্রেডে 6%, 7%, 8% হারে কমিশন পাওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে লোকাল ডিস্ট্রিবিউটর সুবিধা পাচ্ছে নির্ধারিত বেতন, টার্গেট পূরণের ইনসেনটিভ, অতিরিক্ত সেলসে অতিরিক্ত কমিশন। শুধু তাই নয়, এটার পাশাপাশি সে যেহেতু একজন বিজনেস মেম্বার হিসেবে কাজ করবে, সে তার ওয়ার্ড যেগুলো সেলস করবে সেগুলো নিশ্চয়ই যে কোনো কাস্টমার বা বিজনেস মেম্বারকে সে সেলস করবে। তো সেই সেলস থেকে সে আবার জেনারেশন ইনকাম পাবে, লিডারশিপের সুবিধা পাবে। ওইখান থেকে সে আরো অতিরিক্ত 5-10,000 টাকা প্লাস তার নির্ধারিত বেতন বা অন্যান্য সুবিধার বাইরে আরো ইনকাম করার সুযোগ পাচ্ছে। তাইলে একজন লোকাল ডিস্ট্রিবিউটর ওয়ার্ড পর্যায়ে কোম্পানির বেতনভুক্ত চাকরি করে 20-30,000 টাকা প্লাস ইনকাম করার সুযোগ অনায়াসে এখান থেকে সহজভাবে লুফে নিতে পারবে। এবং লোকাল ডিস্ট্রিবিউটরদের মৌলিক কাজ সেটা হচ্ছে কোম্পানির প্রোডাক্টগুলো ডোর টু ডোর মার্কেটিং করে ঘরে কি করা গ্রাহকদের পণ্য পৌঁছে দেওয়া। কোম্পানি তাদেরকে কোম্পানির ব্র্যান্ডিং এর টি-শার্ট, ক্যাপ, তারপরে ব্যাগ, আইডি কার্ড সবকিছু প্রদান করবে। তারা কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ডোর টু ডোর মার্কেটিং করে ঘরে সেলস নিশ্চিত করবে। তাদের টার্গেটগুলো পূরণ করবে। তো তাদেরকে সুনির্দিষ্ট ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিং এর মাধ্যমে কিভাবে তাদের সেলস টার্গেট পূরণ করবে সেগুলো এখানে শিখিয়ে দেওয়া হবে। সেই যে পদ্ধতি বলা হবে সেই পদ্ধতি অনুসারে তারা তাদের নিকটস্থ ওয়ার্ডে কাজ করে সেলস টার্গেট পূরণ করে কোম্পানির সুবিধাগুলো নেবে। এবার আসি লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগের পদ্ধতিটা কি? লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগের পদ্ধতি হচ্ছে সাব ডিলার নিয়োগ হওয়ার পরে ওই ইউনিয়নের সাব ডিলার প্রত্যেকটা ওয়ার্ডে লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগ সার্কুলার লাগাবে। তো নিয়োগ সার্কুলারে যারা আবেদন করবে সেখান থেকে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে যাদেরকে মনোনীত করা হবে বাছাইকৃত তাদেরকে এখানে কি করা হবে? লোকাল ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য সুযোগ প্রদান করা হবে। অর্থাৎ চাকরি নিয়োগ যেভাবে হয় সেভাবে করে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে। তো নিয়োগ বাছাই করার পরে তাদেরকে 7 দিনের প্রশিক্ষণ কর্মশালা আহ্বান করা হবে। এই 7 দিনের প্রশিক্ষণ কর্মশালায় যারা অংশগ্রহণ করবে 7 দিনের মনোনীত হয়ে যারা এখানে ট্রেনিং সম্পন্ন করবে সেখান থেকে যাদেরকে কোম্পানি বাছাই করে অনুমোদন দিবে তারাই নিকটস্থ ওয়ার্ডে কোম্পানি লোকাল ডিস্ট্রিবিউটর হয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাহলে এসটিজি লোকাল ডিস্ট্রিবিউটরের সুবিধা, লোকাল ডিস্ট্রিবিউটর যোগ্যতা, লোকাল ডিস্ট্রিবিউটরের কাজ এবং লোকাল ডিস্ট্রিবিউটর নিয়োগ পদ্ধতি প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসি এসটিজি সুপার ডিলার কারা রেফার করবে, সাব ডিলার কারা রেফার করবে, তারপরে লোকাল ডিস্ট্রিবিউটর কারা রেফার করবে এবং রেফারার সুবিধা কি? এখানে এসটিজি সুপার ডিলার, সাব ডিলার, লোকাল ডিস্ট্রিবিউটর সেলফের যে কোনো বিজনেস মেম্বার রেফার করতে পারবে। সেলফের যে কোনো বিজনেস মেম্বার লিডার
তার নিজের রেফারে এসটিজি সুপার ডিলারশিপ রেফার করতে পারবে। অর্থাৎ আপনার রেফারে যে কাউকে আপনি যে কোনো থানায় বাংলাদেশের যে কোনো থানায় যে কোনো ইউনিয়নে যে কোনো ওয়ার্ডে লোকাল ডিস্ট্রিবিউটর সাব ডিলার সুপার ডিলার নিয়োগ করতে পারবেন। কেউ যদি আপনার রেফারে অ্যাকাউন্ট করে সুপার ডিলারের জন্য আবেদন করে তাহলে সে আপনার রেফারে সুপার ডিলার। কেউ যদি আপনার রেফারে অ্যাকাউন্ট খুলে ইউনিয়ন পর্যায়ে সাব ডিলারের জন্য আবেদন করে তাহলে সে আপনার রেফারে সাব ডিলার। আর যদি কেউ আপনার রেফারে অ্যাকাউন্ট খুলে সে তার ওয়ার্ডে লোকাল ডিস্ট্রিবিউটরের জন্য আবেদন করে সে আপনার রেফারে লোকাল ডিস্ট্রিবিউটর। এইভাবে সিস্টেম কাজ করবে। এখন আপনি যদি আপনার রেফারে একজন সুপার ডিলার রেফার করেন তাহলে আপনার লাভ সুবিধা। আপনি কেন সুপার ডিলার রেফার করবেন? আপনি যদি নিজের সক্ষমতা না থাকে সুপার ডিলার নিতে না পারেন তাহলে যার সক্ষমতা আছে এরকম একজন ব্যক্তিকে বিভিন্ন থানা পর্যায়ে সুপার ডিলার রেফার করতে পারেন, নিয়ে দিতে পারেন। নিয়ে দিলে আপনার লাভ কি? ওই সুপার ডিলারের পুরো থানায় মাসে যদি 1 কোটি টাকা সেল হয়, 1 কোটি টাকা 1% সমান 1 লাখ টাকা আপনার অটোমেটিক প্রফিট আসবে। 50 লাখ টাকা হলে 1% সমান 50,000 টাকা আপনার নেট ইনকাম আসবে। তার মানে আপনি সুপার ডিলার যদি নিজের রেফার করেন ওই থানায় 1 কোটি টাকা সেলস 50 লাখ টাকা সেলস যে পরিমাণ ভলিউম হবে ওই সেলসের 1% লাইফ টাইম আপনি খেতে থাকবেন। সুপার ডিলার যতবার কোম্পানি অর্ডার করতেছে যত লাখ টাকার অর্ডার করতেছে প্রত্যেকবার এটা অর্ডার থেকে আপনার কাছে কমিশন যাবে। তার মানে একটা আপনার রেফারে সুপার ডিলার নিয়োগ করতে পারা মানে আপনি টাকার বট লাগানো যেটি আপনাকে যুগ ধরে ইনকাম প্রদান করবে। একইভাবে সাব ডিলার যদি আপনার রেফার করেন তো সাব ডিলারের মাধ্যমে যতগুলো চেইন করবে সাব ডিলারের সেলস থেকে মূলত ডিলারশিপের রেফার কমিশন পাওয়া যায় না। সাব ডিলার যদি সে নিজে সেলস করে অথবা সেখানে নেটওয়ার্ক তৈরি করে ওই টিম যদি সেলস করে সেখান থেকে জেনারেশন ইনকাম পাবেন। একইভাবে লোকাল ডিস্ট্রিবিউটরও সেম লোকাল ডিস্ট্রিবিউটরের সেলস থেকে আপনার লোকাল ডিস্ট্রিবিউটর যদি তার পার্সোনাল সেলস করে কাস্টমার জেনারেট করে তাদেরকে সেলস করে বিজনেস অ্যাকাউন্ট তাদেরকে সেলস করে সেখান থেকে জেনারেশন ইনকাম পাবেন। কিন্তু তার যে মেইন টার্গেট আছে সেই টার্গেট থেকে কোনো পার্সেন্টেজ পাওয়া যাবে না। শুধুমাত্র ডিলারশিপ চেইন থেকে সুপার ডিলার করলে 1% কমিশন পাবেন। সাব ডিলার লোকাল ডিস্ট্রিবিউটররা তাদের জেনারেশনে যে সেলসগুলো করবে সেখান থেকে জেনারেশন ইনকামগুলো আপনাদেরকে হিট করবে। এটা হচ্ছে সুপার ডিলার লোকাল ডিস্ট্রিবিউটর রেফারের সুবিধা। তার মানে আমরা কি বুঝলাম? আপনি যদি আপনার রেফারে সুপার ডিলার রেফার করেন একটা থানায় 50,000 থেকে 1 লাখ টাকা প্রতি মাসে ফিক্সড ইনকাম। কোম্পানি ধারাবাহিকভাবে এখানে পণ্য যত পণ্যের ক্যাটাগরি যত বাড়াবে প্রত্যেকটা থানায় সেলস ভলিউম তত বেড়ে যাবে। আপনার ইনকামটাও ধারাবাহিকভাবে তত বাড়তে থাকবে। আজকে যদি 50,000 টাকা একটা থানা থেকে ইনকাম আসে আগামী দিনে 1 লাখ তারপর 1.5 লাখ দিলে এভাবে বাড়তে থাকবে। অর্থাৎ স্থায়ীভাবে আপনাদের একটা ইনকাম এখান থেকে আসবে। তো ধারাবাহিকভাবে বাংলাদেশে প্রায় 500-600 থানা আছে। আপনি যদি আপনার রেফারে এবং টোটাল টিমে 5-10টা সুপার ডিলার রেফার করতে পারেন তাহলে প্রতি মাসে অনায়াসে ঘুমে থাকলেও 5-10 লাখ টাকা ইনকাম শুধু সুপার ডিলার রেফার করা সম্ভব। এই কারণে আপনারা সুপার ডিলার সাব ডিলার লোকাল ডিস্ট্রিবিউটর নিজেদের তত্ত্বাবধানে যতটুকু সম্ভব রেফার করার জন্য চেষ্টা করতে পারেন। এবার আসি এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি কেন? এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজিটা কি? এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি হচ্ছে প্রত্যেকটা থানায় কোম্পানি যেখানে জংশন এরিয়া অথবা বাজার ওই বাজার অথবা জংশন এরিয়াতে যতগুলো দোকান আছে সেখান থেকে একটি দোকানকে কি করবে লোকাল ফ্র্যাঞ্চাইজি হিসেবে অনুমোদন দিবে। এটা অনেক ব্র্যান্ড আউটলেটের মতো আর কি। যেমন বাটা এফএক্সের শোরুম যেরকম থাকে বিভিন্ন পয়েন্টে একইভাবে একটা ইউনিয়নে যদি দেখা যাচ্ছে 2-3টা বাজার থাকে একটি বাজারে কি করে লোকাল ফ্র্যাঞ্চাইজি দিবে। ওই লোকাল ফ্র্যাঞ্চাইজিটার সুবিধা কি? নিতে হলে কি যোগ্যতা লাগবে সেটা একটু বলি এবং এই ফ্র্যাঞ্চাইজিটাকে কেন আনা হয়েছে। কোম্পানি এই লোকাল ফ্র্যাঞ্চাইজিটা এই কারণেই আনছে একটা
ইউনিয়নে যদি দুই তিনটা বাজার থাকে, একটা বাজারে যদি একটা করে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়, একটা ইউনিয়নে দুই তিনটা ফ্র্যাঞ্চাইজি হবে। যতটা বাজার আছে ততটা কোম্পানি কি দিবে, একটা বাজারে একটা করে লোকাল ফ্র্যাঞ্চাইজি দিবে। তো একটা ইউনিয়নে যদি তিনটা করে লোকাল ফ্র্যাঞ্চাইজি হয়, একটা থানায় যদি 10টা ইউনিয়ন থাকে, তাহলে 30টা প্রায় লোকাল ফ্র্যাঞ্চাইজি কোম্পানির হবে। এগুলো কোম্পানির একটা সেলস পয়েন্ট। এই লোকাল ফ্র্যাঞ্চাইজিরাও সাব ডিলার থেকে পণ্যগুলো অর্ডার করবে। তাহলে যদি 30টা লোকাল ফ্র্যাঞ্চাইজি একটা থানায় কাজ করে সেলসের জন্য 1 লাখ টাকা করে একটা ফ্র্যাঞ্চাইজি থেকে সেল হলে সুপার ডিলারের কিন্তু 30 লাখ টাকা সেলস সাপোর্ট হবে লোকাল ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে। আবার কোম্পানির ব্র্যান্ডের একটা আউটলেট বাজারে থাকবে। যেহেতু এখানে কোম্পানির ব্র্যান্ডিং করা, লোগো, টোন সবকিছু ডিজাইন করা থাকবে, ওই এলাকার মানুষ ওই বাজারে যখন আসবে দেখবে যে এই কোম্পানির একটা ব্র্যান্ড আউটলেট আছে। এতে করে প্রত্যেকটা গ্রাহকের কাছে, ভোক্তাদের কাছে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এবং কোম্পানির ট্রাস্ট বিল্ডের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি যখন একটা ব্র্যান্ড আউটলেট বাজারে দেখবে, আমাদের লোকাল ডিস্ট্রিবিউটররা যখন ডোর মার্কেটিং করবে, সহজেই তাদেরকে অ্যাকসেপ্ট করবে না এই কোম্পানির আউটলেট আমাদের বাজারে আছে। বিশ্বস্ততা এবং তাদের সেলস টার্গেট পূরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য মূলত এই লোকাল ফ্র্যাঞ্চাইজি যাতে ব্র্যান্ডিং হয় সেজন্য কোম্পানি নিয়ে আসছে। পাশাপাশি সুপার ডিলারের সেলস সাপোর্টের জন্য আরেকটা উইংস হিসেবে যাতে কাজ করে সেজন্য নিয়ে আসছে। এখন এই ফ্র্যাঞ্চাইজিটা কাকে অনুমোদন দিবে, নিতে হলে কি যোগ্যতা লাগবে? বিশেষ করে কোম্পানি একটা বাজারের ছোটখাটো মুদি দোকান, কুলিং কর্নার অথবা ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দিবে। অথবা কেউ যদি সম্পূর্ণ হয়ে নিজে একটা ছোটখাটো দোকান নিয়ে কোম্পানির এই পণ্যগুলোকে নিয়ে আউটলেট করতে চায় কোম্পানির লোকাল ফ্র্যাঞ্চাইজি, তাকেও কোম্পানি অনুমোদন দিবে। তো শর্ত হচ্ছে সাব ডিলার থেকে, ওই ইউনিয়নের সাব ডিলার থেকে একসাথে 50,000 টাকার প্রোডাক্ট অর্ডার করে তাকে কি করতে হবে, অনুমোদন নিতে হবে এবং তাকে অবশ্যই কোম্পানির বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে। এই দুইটা যোগ্যতা যদি থাকে লোকাল ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে পারবে। তো লোকাল ফ্র্যাঞ্চাইজি কেন নিবে, তার সুবিধা কি? লোকাল ফ্র্যাঞ্চাইজি যে নিবে, কোম্পানি তাকে 50,000 টাকার প্রথমে যে অর্ডারটা করবে সেটা ফ্ল্যাট 20% এমআরপি থেকে ডিসকাউন্ট এবং 4% ইনসেন্টিভ, টোটাল তাকে 24% প্রদান করবে। সে তার দোকানে খুচরা বিক্রি করে এই 24% প্রফিট করতে পারবে। প্রাথমিক পর্যায়ে যখন অনুমোদন তখন একসাথে 50,000 টাকার অর্ডার, পরবর্তীতে সে মিনিমাম 25,000 টাকা থেকে শুরু করে অর্ডার করতে পারবে সাব ডিলার থেকে। 25, 50, 75, 1 লাখ এই ক্যাটাগরিতে স্ল্যাবে অর্ডার করতে পারবে। পরবর্তীতে যদি 25,000 টাকার অর্ডার করে সে 24% কমিশন পাবে। যদি 50,000 টাকা অর্ডার করে একসাথে 25% কমিশন পাবে। যদি 75,000 টাকার একসাথে অর্ডার করে 26% কমিশন পাবে। যদি একসাথে 1 লাখ টাকার অর্ডার করে 27% কমিশন পাবে। তাহলে একজন লোকাল ফ্র্যাঞ্চাইজি সে তার বাজারে কোম্পানির 1 লক্ষ টাকার মাসে বিক্রি করে 24,000 থেকে 27,000 টাকা প্রফিট করার সুযোগ সে তার দোকানে পায়। কোম্পানির লোকাল ফ্র্যাঞ্চাইজি হয়। তাহলে লোকাল ফ্র্যাঞ্চাইজি কি, নেওয়ার যোগ্যতা কি, তার সুবিধা কি, প্রত্যেকটা কিছু আপনাদেরকে কমিশন স্ট্রাকচার সহ বুঝিয়ে দিলাম। এবার এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি সুবিধা নেওয়ার পদ্ধতি আমি বুঝিয়ে দিয়েছি। ফ্র্যাঞ্চাইজি কেন এটাও বুঝিয়ে দিয়েছি। এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি কারা করবে, রেফারারের সুবিধা কি? এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি সেলফ যে কোনো বিজনেস মেম্বার এবং লিডাররা রেফার করতে পারবে। যারা এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি রেফার করবে, সেলফ যে কোনো বিজনেস মেম্বার এবং লিডাররা করতে পারবে। পাশাপাশি সুপার ডিলার এবং লোকাল ডিস্ট্রিবিউটর তারাও কি করতে পারবে, এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি রেফার করতে পারবে। তাহলে রেফার কেন করবে, রেফারের সুবিধা কি? এসটিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি যদি রেফার করে, ওই লোকাল ফ্র্যাঞ্চাইজি যতবার সাব ডিলার থেকে অর্ডার করবে প্রত্যেকটা অর্ডারে 1% রেফারেল কমিশন পেয়ে যাবে সুপার ডিলারের মতো। পুরো মাসে যে পরিমাণ সেলস করতে 1 লাখ টাকা যদি সেলস করে, তাহলে 1,000 টাকা তার কাছে চলে আসবে
কমিশন চলে আসবে। 50,000 টাকা যদি সেল করে 500 টাকা তার ইনকাম এখানে চলে আসবে। তার মানে একটা লোকাল ফ্র্যাঞ্চাইজি যদি রেফার করেন আপনি 1% কমিশন সেখান থেকে পাবেন। এই ক্ষেত্রে সেলফের যে কোনো বিজনেসম্যান বা লিডার এবং সুপার ডিলার সাব ডিলার লোকাল ডিস্ট্রিবিউটর আপনি যদি একাধারে কি করেন সুপার ডিলার রেফার করেন একাধারে আপনি লোকাল ফ্র্যাঞ্চাইজিও রেফার করেন তাহলে আপনার কমিশন ডাবল। আপনি সুপার ডিলারের যে ট্রানজাকশন সেখান থেকে 1% পাবেন। সাব ডিলার যে সাব ডিলার থেকে লোকাল ফ্র্যাঞ্চাইজিরা যে সেলস করবে সেখান থেকে 1% পাবেন। আপনার কমিশন ডাবল। আবার আপনি যদি সাব ডিলার এবং লোকাল ডিস্ট্রিবিউটর রেফার করেন তাদের চেইনে যা সেলস হচ্ছে সেখান থেকেও জেনারেশন কমিশন লিডারশিপ সুবিধাগুলো পাবেন। এবার আসি এসটিজি সুপার ডিলারশিপ থেকে লিডারশিপ সুবিধা কি। আমরা একটু অ্যাপসে যাই। মূলত লোকাল ডিস্ট্রিবিউটররা এখানে কি প্রোডাক্টগুলো বিক্রি করবে। এখানে আমি বলেছি লোকাল ডিস্ট্রিবিউটররা ডোর মার্কেটিং করে তাদের সেলস টার্গেট পূরণ করবে। তাহলে তাদের সেলস টার্গেটটা কি দিয়ে পূরণ করবে, কোম্পানি তাদেরকে কি দিচ্ছে। এই এসটিজি প্রোডাক্ট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বেশ কিছু প্যাকেজ কোম্পানি এখানে সাজিয়ে দিয়েছে। প্রথমটা হচ্ছে রেগুলার অর্ডার। রেগুলার অর্ডারটা কি? যারা কাস্টমার লোকাল ডিস্ট্রিবিউটর থেকে অর্ডার করবে তো সেই লোকাল ডিস্ট্রিবিউটর থেকে যদি মনে করুন আপনার ওয়ার্ডে আমি লোকাল ডিস্ট্রিবিউটর একজন সাধারণ গ্রাহক। আপনি যদি সরাসরি আমার থেকে পণ্য নিতে চান সেলফের কাস্টমার অ্যাকাউন্টেও নিতে পারেন অথবা অ্যাকাউন্ট ছাড়াও আমার থেকে আপনি কিনতে পারেন। তো যারা সাধারণ কাস্টমার অর্ডার করবে তারা এখান থেকে 8% ডিসকাউন্ট পাবে এমআরপি থেকে। লোকাল ডিস্ট্রিবিউটরকে টাকা দিবে, পণ্য বুঝে নিবে। সেটা অ্যাপসে অর্ডার হোক অথবা সরাসরি। 8% ডিসকাউন্টে রেগুলার অর্ডার করতে পারবে সেলফের যে কোনো কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার অথবা যারা সেলফ অ্যাকাউন্ট করে নাই এমন কোনো ব্যক্তি। এটা হচ্ছে কাস্টমারের সুবিধা। তো কাস্টমার কিভাবে অর্ডার করবে? এখানে অর্ডার বাটনে ক্লিক করে এখান থেকে তার সবকিছু নির্বাচন করে সার্চ করলে তার এলাকায় যে লোকাল ডিস্ট্রিবিউটর আছে সেটা তার সামনে চলে আসবে। সেখানে সে অর্ডার প্লেস করবে এবং লোকাল ডিস্ট্রিবিউটর অর্ডারটা অ্যাকসেপ্ট করে দিয়ে তাকে প্রোডাক্ট বুঝিয়ে দিবে, তার থেকে টাকাটা বুঝে নিবে। গ্রাহক পাবে কমিশন এবং লোকাল ডিস্ট্রিবিউটরের তার সেলস টার্গেটটা এখানে পূরণ হবে। তো এই রেগুলার অর্ডার যদি কেউ লোকাল ডিস্ট্রিবিউটর থেকে অর্ডার করে সেখানে 15 জেনারেশন পর্যন্ত কিভাবে ডিস্ট্রিবিউশন হবে দেখেন। একজন লোকাল ডিস্ট্রিবিউটর থেকে যদি একজন সাধারণ কোনো ব্যক্তি 10 টাকার প্রোডাক্ট অর্ডার করে সেটা থেকে 15 জেনারেশন ডিস্ট্রিবিউশন হবে। কিভাবে ডিস্ট্রিবিউশন হবে? প্রতি 1000 টাকার অর্ডারের উপরে একটা ডিস্ট্রিবিউশন চার্জ এখানে দেওয়া হয়েছে। এই আনুপাতিকভাবে কি হবে? ডিস্ট্রিবিউশনটা হবে। প্রথম জেনারেশন থেকে 10 টাকা, দ্বিতীয় জেনারেশনে 8 টাকা, তৃতীয় জেনারেশনে 7 টাকা, চতুর্থে 7 টাকা, এভাবে 15তম জেনারেশন পর্যন্ত এই হারে ডিস্ট্রিবিউশন হবে প্রতি 1000 টাকার উপরে। লোকাল ডিস্ট্রিবিউটর থেকে যদি কোনো একজন গ্রাহক কি করে অর্ডার করে 1000 টাকার নিচে যদি অর্ডার করে আনুপাতিকভাবে কমবে, যদি বেশি অর্ডার করে আনুপাতিকভাবে ভাগ হচ্ছে স্ট্রাকচার। তার মানে লোকাল ডিস্ট্রিবিউটর থেকে যে কেউ অর্ডার করলে 15 জেনারেশনে কি হবে? কমিশন ডিস্ট্রিবিউশন হবে, সাথে লিডারশিপ পয়েন্টও যুক্ত হবে। এবার পরবর্তী প্যাকেজটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। একসাথে যদি কেউ 1500 টাকার অর্ডার করে সে হয়ে যাবে কোম্পানির প্রিমিয়াম কাস্টমার। এই প্রিমিয়াম প্যাকেজটা জীবনে একবার নিয়ে যখন সে 1500 টাকার পুরো অর্ডার করবে প্রথমবার, তখন সে প্রিমিয়াম কাস্টমার হয়ে যাবে। তখন সে 8% ডিসকাউন্টে 1500 টাকার পণ্য ক্রয় করতে পারবে এবং এই পণ্যটিও সেম এখানে অর্ডার অপশনে ক্লিক করে লোকাল ডিস্ট্রিবিউটর থেকে গ্রাহক অর্ডার করতে পারবে। তো প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করলে এখান থেকেও 15 জেনারেশনে একটা ডিস্ট্রিবিউশন বরাদ্দ আছে।
প্রতি 1500 টাকা থেকে প্রথম জেনারেশনে 35 টাকা, দ্বিতীয় জেনারেশনে 20 টাকা, তৃতীয়তে 15 জেনারেশন ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। ডিস্ট্রিবিউশনের পাশাপাশি লিডারশিপের পয়েন্টও যুক্ত হবে। একইভাবে পরবর্তী যে প্যাকেজ সেটি হচ্ছে প্রিমিয়াম কাস্টমার অর্ডার। জীবনে একবার 1500 টাকার উপর কেনার পরে সে হয়ে যাবে প্রিমিয়াম কাস্টমার। পরবর্তী শেষে যে কোনো পরিমাণ অর্ডার করলেই 12% ডিসকাউন্টে সে পণ্য নিতে পারবে। তো 12% যদি পণ্য অর্ডার করে এখান থেকে কি হবে? জেনারেশন ডিস্ট্রিবিউশন প্রতি 1000 টাকার উপরে প্রিমিয়াম কাস্টমারদের জন্য হাই ডিস্ট্রিবিউশন অথবা জেনারেশন পর্যন্ত বন্ধ হবে। সাথে লিডারশিপের পয়েন্টও হিট করবে। এরপর হচ্ছে মাসিক প্যাকেজ। একসাথে 2500 টাকার সেলফের যে কোনো কাস্টমার বিজনেস মেম্বার যদি অর্ডার করে সেটাকে বলা হয় মাসিক প্যাকেজ অর্ডার। মাসিক প্যাকেজ অর্ডার যারা করবে তারা 15% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট এবং 15 জেনারেশন পর্যন্ত এখানে যে টাকাটা দেওয়া আছে এই অনুপাতে যে জেনারেশন থেকে মাসিক প্যাকেজ অর্ডার হবে সেই জেনারেশন অনুপাতে আপনার কমিশন লিডারশিপের জেনারেশন হিট করবে, সাথে লিডারশিপ পয়েন্ট হিট করবে। তারপর প্যাকেজটা হচ্ছে রিসেলিং অর্ডার। এটা শুধুমাত্র সেল বিজনেস মেম্বারদের জন্য। যারা একসাথে 3500 টাকার প্রোডাক্ট অর্ডার করবে তাদের সেটা হয়ে যাবে রিসেলিং অর্ডার। রিসেলিং অর্ডারে 18% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যদি উপভোগ করবে সেল বিজনেস মেম্বার এবং ইনকাম প্ল্যানে 15 জেনারেশন পর্যন্ত প্রথম থেকে শুরু করে 15 জেনারেশন পর্যন্ত এই ডিস্ট্রিবিউশন চার্ট অনুযায়ী প্রতি 3500 টাকার অর্ডার ডিস্ট্রিবিউশন হবে, সাথে লিডারশিপের পয়েন্টও ঠিক করবে। তারপর আরেকটি প্যাকেজ আছে যেটা হচ্ছে বিজনেস প্যাকেজ। তো বিজনেস প্যাকেজটা হচ্ছে 5000 টাকার একটা অর্ডার। কেউ যদি 5000 টাকার একসাথে লোকাল ডিস্ট্রিবিউটর থেকে অর্ডার করে যে কোনো পণ্য 1999 টাকার কোর্সটি সম্পূর্ণ ফ্রি পাবে। যেকোনো একজন সাধারণ কাস্টমার 5000 টাকার লোকাল ডিস্ট্রিবিউটর থেকে অর্ডার করলে 1999 টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এবং এটি যারা কিনবে এই অনুপাতে হারে কি পাবে? কমিশনটা পাবে 400, 700 করে। যারা অ্যাডভান্স প্যাকেজ নিয়ে যুক্ত হয়েছে তাদের জন্য হারে ডিস্ট্রিবিউশন, যারা আর্নিং কোর্স নিয়ে যুক্ত হয়েছে তাদের জন্য হারে ডিস্ট্রিবিউশন আপনারা পাবেন। তার মানে এখানে যতগুলো প্যাকেজ ডিজাইন করা হয়েছে এই প্যাকেজগুলো সেলফের বিজনেস মেম্বার বা কাস্টমাররা লোকাল ডিস্ট্রিবিউটর থেকে কিনবে। যে প্যাকেজটাই কিনুক না কেন 15 জেনারেশন ইনকাম হিট করবে এবং লিডারশিপের পয়েন্ট হিট করবে প্রত্যেকটা জায়গায়। তো আপনার পূর্বের অর্ডার হিস্ট্রি দেখুন, এখানে ক্লিক করে অর্ডারের স্ট্যাটাসগুলো দেখা যাবে এবং এখানে ক্যাশ উইথড্রয়াল যে অপশনটা আছে আপনার ইনকাম সেলফ ইনকাম যত টাকাটি আপনার টোটাল লোকাল ডিস্ট্রিবিউটর থেকে কি করে নিতে পারবেন, ক্যাশ করে নিতে পারবেন সেই অপশন এখানে দেওয়া আছে। এটা হচ্ছে লোকাল ডিস্ট্রিবিউটর থেকে অর্ডার করা কাস্টমার এবং বিজনেস মেম্বারদের জন্য ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা ইনকাম প্ল্যান, ডিস্ট্রিবিউশন চার্ট, কমিশন, আপনার জন্য ডিসকাউন্ট সব কিছু এখানে দেখতে পারবেন। এখান থেকে অর্ডার দিতে পারবেন, অর্ডারটা প্রসেস হবে। এটা হচ্ছে লোকাল ডিস্ট্রিবিউটর থেকে অর্ডার করা ড্যাশবোর্ড এবং কাস্টমারদের ডিসকাউন্ট প্ল্যান, সাথে লিডারশিপ জেনারেশন প্ল্যান এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ইতিমধ্যে এসএসসি সুপার লিডারশিপের প্রতিটা বিষয় আশা করি আপনাদের আমি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। সুপার লিডারশিপের এসএসসি সুপার লিডারশিপ কি, কেন এসএসসি সুপার লিডারশিপ কিভাবে কাজ করবে, এসএসসি সুপার লিডারশিপের সুবিধা কি, নিয়োগ পদ্ধতি কি, সাব লিডারশিপ কি, নিয়োগ পদ্ধতি কি, লোকাল ডিস্ট্রিবিউটরের সুবিধা কি, নিয়োগ পদ্ধতি কি, সুপার লিডার রেফার করবে এবং রেফারের সুবিধা কি, এসএসসি ফ্র্যাঞ্চাইজি, লোকাল ফ্র্যাঞ্চাইজি কেন, এসএসসি লোকাল ফ্র্যাঞ্চাইজি সুবিধা কি, এটি নেওয়ার পদ্ধতি কি, এসএসসি লোকাল ফ্র্যাঞ্চাইজি কারা রেফার করবে এবং রেফারের সুবিধা কি, এসএসসি সুপার লিডারশিপ থেকে লিডারশিপের সুবিধা কি। তাহলে সুপার লিডারশিপ এমন একটি ব্লকবাস্টার ইনকাম কনসেপ্ট সেলফে এটা একটা মেগা প্রজেক্ট। এই সুপার লিডারশিপ নিয়ে যদি কাজ করলে এখানে টানা পড়ে সুপার লিডারশিপ হয়ে সুপার লিডারশিপ আপনি নিয়ে
3 থেকে 5 লক্ষ টাকা মাসিক ইনকাম করতে পারবেন। ইউনিয়ন পর্যায়ে লোকাল ডিস্ট্রিবিউটর হয়ে 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। ওয়ার্ড পর্যায়ে কোম্পানির বেতনভুক্ত চাকরি করে 30 থেকে 30,000 টাকা মাসিক ইনকাম করতে পারবেন। তারপরে এলাকার যে বাজারগুলো আছে প্রত্যেকটা বাজারে এসডিজি লোকাল ফ্র্যাঞ্চাইজি হয়ে প্রতি মাসে 20,000 টাকা প্লাস ইনকাম করা যাবে। আবার আপনি সুপার ডিলারশিপ লোকাল ডিস্ট্রিবিউটর সাপ্লায়ার নিজে হতে না পারলে আপনি সেগুলো কাউকে রেফার করে একটা সুপার ডিলার একটা ধরে রেফার করে প্রতি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম শেষে করতে পারবে সেলসের উপরে। কিভাবে সাপ্লায়ার লোকাল ডিস্ট্রিবিউটর রেফার করেও ইনকাম করতে পারবে, লোকাল ফ্র্যাঞ্চাইজি রেফার করেও ইনকাম করতে পারবেন। আবার সুপার ডিলারশিপের ওই লোকাল ডিস্ট্রিবিউটর পর্যন্ত যেখানে যে কোনো প্যাকেজ সেলস হোক না কেন প্রত্যেকটা সেলস থেকে আপনি জেনারেশন ইনকাম, লিডারশিপের পয়েন্ট সবকিছু আপনাকে হিট করবে। তাহলে একদিকে আপনার রেফারার থেকে ইনকাম, আপনি নিজে সেখান থেকে ইনকাম, জেনারেশন ইনকাম, লিডারশিপের র‍্যাঙ্কের জন্য পয়েন্ট হিট করা, সবকিছু মিলে এটাকে বলা হচ্ছে সুপার এবং ব্লকবাস্টার একটি প্ল্যান। সুপার ডিলারশিপের যেখানে সক্ষমতা আছে আপনি সেখানে আপনি নিজেকে নিয়োজিত করে সুপার ডিলারশিপ নিয়ে কাজ করে সর্বোচ্চ পরিমাণে ইনকাম নিশ্চিত করতে পারবেন। এবং এই সুপার ডিলারশিপ প্ল্যান এমন একটি প্ল্যান পুরো বাংলাদেশের বিজনেস স্ট্র্যাটেজিতে একটা নতুন ফলাফল নিয়ে আসবে। এটি বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে আসতেছি এই রকম কোনো স্ট্র্যাটেজি বাংলাদেশে কোনো কোম্পানি ইমপ্লিমেন্ট করে নাই। এটা বলা যায় এটি আবিষ্কার, এটা বলা যায় এটা ইনোভেশন। এটার মাধ্যমে পুরো বাংলাদেশের ডোর টু ডোর আমাদের উৎপাদিত পণ্যগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে সহজে এবং নিরাপদভাবে। শুধু তাই নয়, আমরা এই কনসেপ্টটা এস্টাবলিশ করার সাথে সাথে বাংলাদেশে যদি কোনো ফার্স্ট এরিয়া হয়ে থাকে সেটা আমাদের নিজেদের কুরিয়ার সিস্টেম স্টার্ট হয়ে যাবে। এবং এই সেটআপটা আমরা যদি এস্টাবলিশ করি পরবর্তীতে কোম্পানি যদি এখানে প্রোডাক্টের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবে, প্রোডাক্টের ক্যাপাসিটি বাড়াবে এবং সাপ্লাই চেইন দিয়ে দিবে। এই সুপার ডিলারশিপ ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের প্রত্যেকটা সেবা যাবে। আমি আপনাদেরকে আহ্বান করব এই এসডিজি সুপার ডিলারশিপের যেখানে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে আপনারা প্রত্যেকেই সুপার ডিলারশিপের সর্বোচ্চ সুবিধা আপনারা নিজেরা উপভোগ করবেন, ইনকাম করবেন। যার সক্ষমতা জানা আছে সেখানে কাজে লাগিয়ে আপনার চমৎকার ব্রাইট ফিউচার এখান থেকে বিনির্মাণ প্রত্যাশা রেখে আমি আজকে ট্রেনিংটা শেষ করব। আপনি তো না করে আজকে যে সুপার ডিলারশিপের পুরো বিষয়গুলো আপনারা বুঝছেন এটা আপনি এটা বিশাল একটা প্ল্যান একবার বুঝবেন না, ক্লাস একবার করবেন। পরে জায়গায় না বুঝে থাকলে সেটা আপনার সাথে যোগাযোগ করে পুরো কনসেপ্ট বুঝে আপনি প্রয়োগ করা শুরু করেন। প্রয়োগ করলে আপনার সেখান থেকে রেজাল্ট আসবে। আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের এই সুপার ডিলারশিপ ইনকাম পুরো ট্রেনিংটা এখানে সমাপ্তি করলাম। ভালো থাকুন। সুপার ডিলারশিপ কাজে লাগিয়ে সুপার ডিলারশিপ ভালো পরিমাণে ইনকাম করুন এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম।